সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম। আমি অবশ্যই চাই, সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আই থিঙ্ক ইটস এ সারপ্রাইজ, কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার। যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই। সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইজ দ্য মেইন থিং। মানে দাদা যখন আমাকে বলে তিশা আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই, সেটা সামহাও আমি বুঝে ফেলি। সো দিস ইজ কল কেমিস্ট্রি। সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে, অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দা। সো ওয়াই নট আরও বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট। সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম, এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের। সো আমি অবশ্যই চাই, সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। অ্যান্ড আপনারা যে এসছেন, আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু, যে থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলা মানুষ এখানে এসছেন, মানে আই ফিল সো অনার, আই এম ফিলিং সো রেসপেক্ট। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যেটা চান, আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। দে আর ভেরি সাপোর্টিভ। মানে আমার কাছে মনে হয়েছে তানভীর, সেন্টু, সোহাগ ভাই আরও যারা যারা সবাই ছিল তারা এত সুন্দর করে আমরা কাজটা করেছি। মানে এমন হতো যে পুরো টিমের একজনের প্রায়োরিটি মানে একজনের এফোর্ট 100% আর আরেকজনের এফোর্ট 80% তা ছিল না, সবার 110% এফোর্ট ছিল। সো দ্যাট ইজ দ্য মেইন থিং আমার এই পয়জনের টিমে। আচ্ছা হ্যাঁ, আহমেদ তৌকির ভাইয়ের গল্পে আমি এর আগেও আমার কাজ হয়েছে, অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে দিয়েছি। নরসুন্দরীও একটা ভালো কাজ, অ্যান্ড আমাদের আরও অনেক ভালো একটা কাজের প্ল্যান ছিল যেটা চেঞ্জ হয়ে নরসুন্দরী হয়েছে। বাট এটা তো আমি আমার দর্শককে হতাশ করব না, আমার মনে হয় ভালো লাগবে। আমি আসলে এই কথাগুলি যদি একটু এখন যেহেতু পয়জন নিয়ে আসি, আচ্ছা এটা আলাদা সেগমেন্টে আমার অভিজ্ঞতা ডিফারেন্ট, হয়তো অন্য কোনো ইন্টারভিউতে আরো ডিটেইলস বলবো, ডাউন করি, বাট আজকে একটু পয়জন নই থাকতে চাই। সো ওয়ান অফ দি মেইন ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ প্লিজ ক্যারি অন, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং হচ্ছে আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে। আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না শোটা। আমি বোঝাতে পারবো না এটা একটা একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া আসলে। সো ওই জায়গা থেকে দীপ থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে, ওইটার টাইম এবং ডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া তো আপনারা দীপ্ত প্লে এখনই সাবস্ক্রাইব করে আপনারা তো 20টাকে দেখে ফেলছেনই, বিকজ অলরেডি রিলিজ হয়ে গেছে। সো আপনারা চাইলে যারা ঘরে বসে দেখতে চান, স্ক্রিনিংয়ে না এসে আপনারা ঘরে বসেও দেখতে পারেন।